ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের 12 নম্বর লেকচারে। আমরা গণিতের কমপ্লিট একটি প্রস্তুতি সম্পন্ন করছি যাতে আপনারা বিগত বছরের নিবন্ধনে আসা প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন, এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা শর্টকাট এবং ডিটেলস দুইটাই কিন্তু শিখতে পারবেন প্রত্যেকটা অঙ্কের। ওকে, ভিডিওর মাঝখানে আমি আমার একটা কোর্স রয়েছে, সেই কোর্সের ব্যাপারেও কথা বলবো, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখেন। সবাই কোর্স হয়তো আমার কাছে করবেন না, আপনারা যাদের প্রয়োজন তারাই করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে গণিতের, আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেও ফ্রিতেই দেখতে পারেন এবং দেখে আপনারা উপকৃত হতে পারেন। ঠিক আছে, আমি মোটামুটি চেষ্টা করি ভিডিওগুলোকে কোয়ালিটিফুল করে তৈরি করার জন্য। ওকে, তো দেখেন আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। তো 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, শুধু নিবন্ধন না, অনেক চাকরির পরীক্ষায় অঙ্কটা আসে। তো বলা হচ্ছে কি 3 যোগ 6 যোগ 9 যোগ ... ধারাটির কততম পদ হচ্ছে 33। এখানে বলা হচ্ছে কি কততম পদ হচ্ছে 33। তাহলে আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে? আমাদের কিন্তু কততম পদ বলেছে, তার মানে আমরা বের করব সূত্র শেষ পদ বা n-তম পদ। এই যে আমি এই অঙ্কটা পড়ার পরেই যে আমি বুঝতে পারলাম যে কোন সূত্র প্রয়োগ হবে, এইটা বুঝতে পারার জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অধ্যাবসায় এবং প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। বারবার যদি আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করেন, ওকে, তাহলে কিন্তু আপনারা ধরতে পারবেন। তাহলে শেষ পদ বাকি n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এই সূত্র আমরা প্রয়োগ করে দিলে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে শেষ পদ বা n-তম পদ কত? 33। a কি? প্রথম পদ যেটা 3। এখানে n হচ্ছে পদ সংখ্যা যেটা আমরা বের করতে চাই, আর d হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ এই পদ থেকে এই পদের বিয়োগফল বা এই পদ থেকে এই পদের বিয়োগফল। তাহলে কি হচ্ছে? শেষ পদটা কত দেওয়া আছে আমাদের? 33। তাহলে আমরা লিখব বা 33 ইকুয়াল a কত? 3 লিখলাম, প্লাস n এর মান কত? n এর মান আমরা বের করতে চাই -1 ইন্টু d কত? dও 3, কেননা 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। তাহলে বা আমরা কি করতে পারি? আমরা এই পুরো সংখ্যাটাকে বামে লিখবো, এই পুরো সংখ্যাটাকে ডানে লিখবো। তাহলে আমরা আগে লিখে ফেলি 3 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 33। দেখেন জাস্ট এইটাকে আমি গুণ করে দিয়েছি, 3 দিয়ে এই দুটাকে গুণ। তাহলে বলেন তো দেখি +3 আর -3 কাটা যায় কিনা? নিশ্চয়ই কাটা যায়। তাহলে আমরা বলতে পারি 3n ইকুয়াল টু 33। তাহলে বলেন এবার, সুতরাং n ইকুয়াল টু কত হবে আমাদের কিন্তু হবে n ইকুয়াল উপরে 33, তার নিচে কত? 3। তার মানে কাটাকাটি করলে কত হয়? 11। তার মানে n এর মান কত পেলাম আমরা? 11। তাহলে গ নম্বর অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কি বের করতে বলেছে? কিসের মূল্য? বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা ধরে নিতে পারি যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100% বা 100 টাকা। আচ্ছা বলেন তো দেখি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের কত? এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 10% লাভ করা হয়েছে, তার মানে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তার মানে 100 এর 10% তো 10, তাই না? তাহলে 110 টাকা। তাহলে বলেন তো দেখি বিক্রয় মূল্য কত? 110 অনুপাত ক্রয় মূল্য কত? 100। তাহলে এই দুটোর অনুপাতই তো আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, তাই না? তাহলে 0 0 আমরা কেটে দিতে পারি, কেননা অনুপাত মানে তো ভগ্নাংশ। তার মানে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য মানে 11 অনুপাত কত? 10। তার মানে ক নম্বরটা রাইট, 11 অনুপাত 10। এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে অঙ্কগুলো, তাহলেই কিন্তু আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যেই কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো বরাবরের মতো আমি একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসে সবসময়, যে একেবারে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অঙ্ক আসে এমন না, ভাষাগত কিছু অঙ্ক আমাদের আসতে পারে। বলা হচ্ছে মৌলিক সংখ্যার সেট। তো আমরা জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 থেকে শুরু হয়, 2 3 5 7, তারপরে 11 13 ... এভাবে কিন্তু চলতে থাকে। বলেন তো দেখি এই মৌলিক সংখ্যাটা কি কখনো শেষ হয়? কখনো ... হয় না, এটা অসীম পর্যন্ত চলতেই থাকে। তাহলে আমরা যদি মৌলিক সংখ্যার সেট তৈরি করি, মনে করেন a ইকুয়াল আমরা একটা সেট তৈরি করব, তাহলে 2 3 5 ... কি এটা কখনো শেষ হবে? কখনো শেষ হবে না। তাহলে মৌলিক সংখ্যার সেটটা কোন ধরনের সেট? সসীম নাকি অসীম? অবশ্যই অসীম সেট।
অসীম মানে কি? যেটা কখনো কোনোদিন কি হয় না, শেষ হয় না। আর সসীম মানে কি? লিমিটেড বা এটা শেষ হয়। তাহলে মৌলিক সংখ্যার সেট হচ্ছে অসীম সেট। সাধারণ যে কোনো সংখ্যার সেট সাধারণ যদি হয় সে সংখ্যাগুলো, তাহলে সেই সংখ্যার সেট হবে অসীম সেট। কেন? আমরা যদি বলি 1 2 3 ডট 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 আপ টু এই সংখ্যাগুলোর সেট কত, এই সংখ্যাগুলো কি কখনো শেষ হয়? কখনো না। এই সংখ্যাগুলোর সেটও কি অসীম সেট। আবার যদি বলি আমরা যে অন্যান্য যে সংখ্যা, বর্গ সংখ্যার সেট, ঘন সংখ্যার সেট, সবই হবে অসীম। কারণ কি? বর্গ সংখ্যাও কখনো শেষ হয় না, চলতেই থাকে। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 25%, 28%, 30%, 32%। তাহলে কয়জন ছাত্র? মোট ছাত্র 60। মোট ছাত্র, তাহলে মোট আমি লিখলাম মোট ছাত্র 60। তাহলে 42 জন ফেল করেছে, তাহলে ফেল করেছে কয়জন? ফেল ইকুয়াল হচ্ছে 42। তাহলে বলেন তো দেখি পাশ করেছে কতজন? এখানে আমরা বলতে পারি যে আমাদের পাশ করেছে 60 থেকে 42 বাদ দিলে কত থাকে? 18। তাহলে কি চেয়েছে? পাশের হার কত? তার মানে আমরা পাশের হার বের করব। তাহলে ফেল 42 জন, তাহলে পাশ 18 জন। তাহলে পাশের হার বের করতে গেলে তাহলে 60 জনের মধ্যে কয়জন পাশ করেছে? 18 জন। তাহলে শতকরা কত? তাহলে যেহেতু এখানে শতকরায় সব অ্যান্সার রয়েছে, তাহলে শতকরা বের করতে চাইলে গুণন 100। তাহলে 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 18কে কাটলে 3 6 18। তাহলে 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 কত? 30। তার মানে 30% আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। তো ভিডিওর এই পর্যায়ে একটু বলি, ম্যাথের একটা বেসিক কোর্স রয়েছে আমার। আপনারা যারা সেই কোর্সে অংশগ্রহণ করতে চান, মাত্র 510 টাকার বিনিময়ে সেই কোর্সে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। দীর্ঘদিন আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন এই চ্যানেলে, আমি কেমন শেখাই তাদের তো ধারণা রয়েছেই, তাদের আর বেশি মানে হচ্ছে জানানোর প্রয়োজন নেই। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, আমার পড়ানোর স্টাইল যদি আপনাদের পছন্দ হয়, ম্যাথের একটা কমপ্লিট গাইডলাইন আপনারা আমার কাছে নিতে পারেন। মাত্র 45 দিনে একটা কোর্স আমার শেষ হয়ে যাচ্ছে। সেই কোর্সটা হচ্ছে বেসিক ম্যাথ কোর্স, এবং এটা স্পেশাল একটা কোর্স যেখানে মোট 36টা ম্যাথের উপরেই ক্লাস থাকবে। তার মধ্যে 24টা আমি লাইভ ক্লাস নিব এবং পাশাপাশি 12টা রেকর্ডেড ক্লাস নেব, এবং প্রত্যেকটা ক্লাস আপনাদের রেকর্ডেড অবস্থায় থাকবে। মানে ক্লাস করার পরেও আপনারা সেই ক্লাসগুলো আবার রেকর্ডেড হিসাবে পেয়ে যাবেন। ভবিষ্যতে আপনারা যখন খুশি তখন সেই ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন। একটা ফেসবুক পেজে আপনাদের মেম্বারশিপ দেওয়া হবে এবং সেখানে সকল ক্লাস আপলোড করা থাকবে। লাইভ ক্লাস হওয়ার পরে সেই ক্লাসগুলো আপলোড করা থাকবে। আপনারা যদি করতে চান করতে পারেন কোর্সটা। ওকে, তো প্রস্তুতি আপনাদেরই নিতে হবে, নিজেদেরকেই। আমি শুধু আপনাদেরকে কি করব, একটু হেল্প করার চেষ্টা করব। ওকে, তো এমন ভাবিয়েন না যে আমি আপনাদের সব শেখাবো, আপনাদের নিজেদেরও শিখতে হবে, পাশাপাশি আমি হেল্প হিসাবে বা হেল্পিং হ্যান্ড হিসাবে আপনাদের পাশাপাশি থাকবো। আপনারা কোনো প্রবলেম আমাকে সরাসরি বলতে পারবেন বা লিখে জানাতে পারবেন, তাহলে আমি লাইভ ক্লাসে আপনাদের সমাধান দিতে পারবো। এবং ব্যাচগুলোতে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি পড়াই, সেই কারণে সবারই প্রশ্ন করার কিন্তু সুযোগ রয়েছে। মোট 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস হয় প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ 8টা 30 থেকে শুরু করে আমি 9টা 45 পর্যন্ত এই ব্যাচটা হচ্ছে পড়িয়ে থাকি। তো একটা ব্যাচ অলরেডি চলছে, আপনারা যদি সে ব্যাচে জয়েন করতে চান সে ব্যাচেও জয়েন করতে পারেন। পাশাপাশি আমি নতুন ব্যাচেও স্টুডেন্ট নিচ্ছি, আপনারা চাইলে নতুন ব্যাচেও কিন্তু জয়েন করে ফেলতে পারেন। ওকে, তো নতুন ব্যাচও খুব তাড়াতাড়ি আমি শুরু করে দিব, খুব দ্রুতই আপনারা কি করবেন, আপনারা জয়েন করে ফেলবেন। ঠিক আছে, এবং আমি নাম্বারটা বলে দিচ্ছি 01642702760। ওকে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কলও করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনারা পাবেন যে 500 এর মতো আপনারা অঙ্ক পাবেন, যেগুলো প্র্যাকটিস করলে বিভিন্ন চাকরির পরীক্ষায় 10-12টা অঙ্ক কিন্তু হুবহু সেখান থেকে আপনারা কমন পাবেন। এবং মোট 20টা পিডিএফ লেকচার শিট আমি দিয়ে থাকি আপনাদের এই অঙ্কগুলো করানোর জন্য। ঠিক আছে, এবং পিডিএফ লেকচার শিটগুলো আপনাদের কিন্তু আমি ফ্রিতেই দিয়ে থাকি। ওকে, তার জন্য কোনো কিন্তু আমি আপনাদের কাছে চার্জ করি না। এই 510 টাকার মধ্যে তাহলে কী কী পাচ্ছেন? 24টা লাইভ ক্লাস, 12টা রেকর্ডেড ক্লাস, এবং পরবর্তী সময়ে সব ক্লাসগুলো আবারও আপনারা করার সুযোগ পাবেন এবং লাইফ টাইম সেগুলো আপনাদের জন্য বরাদ্দ থাকবে। পাশাপাশি 20টা পিডিএফ লেকচার শিট পাবেন যেখানে 500 অঙ্ক থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো। ওকে, তো এই হচ্ছে আমার ফুল প্যাকেজটা আমি বললাম আপনাদেরকে। এবার আমি 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? যারা আপনারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের একটু বলি, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে কিন্তু আপনাদের অনেক বেশি অঙ্ক থাকে। অন্যান্য চাকরির পরীক্ষায় যেখান থেকে অনেক কম অঙ্ক থাকে, নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই ধরনের টপিক থেকে প্রশ্ন বেশি আসে। বিশেষত দেখবেন সাইন কসের অঙ্ক রয়েছে, তারপরে পরিমিতির অঙ্ক রয়েছে, তারপরে আপনার জ্যামিতির অঙ্ক অনেক বেশি রয়েছে। ওকে, তো এই জন্য আপনাদেরকে একটু বুঝে শুনে
চোখ কান খোলা রেখে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাহলে সম্পূরক কোণের কথা বলা হচ্ছে, তাহলে দেখেন সম্পূরক কোণ কি জিনিস একটু বলি আমি। সম্পূরক কোণ হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি, আমি বলি যদি দুটি কোণের কি বললাম সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে একটা আর একটার সম্পূরক কোণ বলে। তাহলে ধরেন এটা একটা 180 ডিগ্রি কোণ, নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা একটা 180 ডিগ্রি কোণ। তো এই কোণটার মনে করেন এইরকম করে টান দিলাম, তাহলে মনে করেন এটা হচ্ছে 120 ডিগ্রি আমি বললাম। তাহলে বলেন তো এইটা কত? তাহলে দুটো মিলে যদি 180 ডিগ্রি হয় তার মানে আমি 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে এটা 60 ডিগ্রি হবে, নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। তার মানে সম্পূরক কোণের একটা 60 ডিগ্রি হলে আর একটা 120, আর একটা 120 হলে একটা 60, কারণ দুটো মিলে তো 180 হবে, তাই না? তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি। দেখেন হয়ে গেল। আর যদি পূরক কোণ হইতো, যে পূরক কোণ কত? তাহলে পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তখন তাকে একটা আর একটার পূরক কোণ বলবে। তো পূরক কোণের সময় কিন্তু 120 ডিগ্রি বলা থাকবে না, কেননা দুটো মিলেই তো 90 ডিগ্রি। তাহলে বলা থাকবে পূরক কোণে যে দুটো কোণের সমষ্টি হচ্ছে কি মানে সরি একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আর একটা কোণ কত যদি সেটা পূরক কোণ হয়, তাহলে অবশ্যই 30 ডিগ্রি, কেননা 90 থেকে 60 বাদ দিলে 30 থাকে, তার মানে এটা হলো 30 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে পূরক বুঝলেন এবং সম্পূরক বুঝলেন। ওকে, এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন একটু আগেই আমি যেমনটা বলেছি যে নিবন্ধন পরীক্ষায় এই ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন প্রশ্ন আসে। তো দেখেন এই অঙ্কটাও কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিশেষ পরীক্ষায় এসেছে, যেটা 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল। তো কি বলা হচ্ছে? সাইন থিটা প্লাস কস থিটা ভাগ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7 হলে ট্যান থিটা এর মান কত? আচ্ছা বলেন তো দেখি ট্যান থিটা মানে কি? আপনারা নিশ্চয়ই জানেন যে ট্যান থিটা মানে হচ্ছে কিন্তু সাইন থিটা ভাগ কিন্তু কস থিটা। নিশ্চয়ই আপনারা জানেন যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে আমরা যদি সাইনের মান এবং কসের মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা ট্যানের মানও বের করতে পারবো, অথবা সরাসরি আমরা ট্যানের মানও বের করতে পারি এখান থেকে। তাহলে এই অঙ্কটা যদি আমরা তুলি তাহলে একটু খেয়াল করবেন, আমরা একটু তুলছি অঙ্কটা। তাহলে কি সাইন থিটা প্লাস হচ্ছে কি কস থিটা ভাগ কি সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে 7। তাহলে এখন আমরা কি করব? আমরা লিখব বা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন যারা করতে পারে না তারা একটু খেয়াল করেন কিভাবে করতে হয়। তাহলে উপরে সাইন থিটা প্লাস কস থিটা আমরা লিখব, লিখে প্লাস দিয়ে নিচে যা আছে সেটা লিখে ফেলবো উপরেই। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা যা আছে তাই, শুধু একটা কি দিব? প্লাস সাইন দেব মাঝখানে। এবার আবার উপরেরটা লিখব, কি লিখব? সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা দেওয়ার পর এবার সূত্রের মাইনাস দিয়ে নিচেরটা, তাহলে মাইনাস সাইন থিটা। ওকে, ওই সূত্রের মাইনাস দিয়ে মাইনাসকে গুণ, তাহলে প্লাস কস থিটা, নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ইকুয়াল টু 7 প্লাস 1 আরেকবার 7 মাইনাস 1। ঠিক আছে, কেননা 7-এর নিচে 1 থাকে, তাহলে একবার উপরেরটা যোগ নিচেরটা, একবার উপরেরটা বিয়োগ নিচেরটা লিখে ফেললাম। তাহলে বা বলেন তো দেখি কাটাকাটি যায় কিনা? নিশ্চয়ই কাটাকাটি যায়। এখানে দেখেন এখানে কস থিটা কাটা যায় আর সাইন থিটা কাটা যায়, তাহলে কি থাকে বলেন তো দেখি? সাইন থিটা কয়টা? 2টা, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থিটা। আর কস থিটার নিচে 2টা, তাহলে আমরা লিখতে পারি 2 কস থিটা। উপরে কি হয় বলেন? 7 আর 8, তাহলে 8, আর নিচে কি হয়? 7 থেকে 1 গেলে 6, তাহলে 2 কাটা যায়, আর 8কে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে বলেন তো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কী থাকে? তাহলে বা আমরা বলতে পারি কিন্তু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি? উপরে 4 তার নিচে 3, তাহলে আমি তো আগেই বলেছি সাইন থিটা ভাগ কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? যে ট্যান থিটা ইকুয়াল টু 4 ভাগ কত? 3। তার মানে দেখেন অ্যান্সারটা 4/3, তার মানে খ নম্বর অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে রাইট। ঠিক আছে, তো এই যে এই ধরনের অঙ্কগুলো অনেকেই কিন্তু আপনারা বোঝেন না, যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, দীর্ঘদিন ধরে আপনারা অঙ্ক প্র্যাকটিস করছেন না, অনেকেই বিভিন্ন সাবজেক্টে অনার্স করছেন, কেউ ইংরেজিতে, কেউ রাষ্ট্রবিজ্ঞানে, কেউ ইকোনমিক্সে, কেউ অ্যাকাউন্টিংয়ে, নানান জনে নানান সাবজেক্টে করছেন, অনেকেরই কিন্তু এই অঙ্কগুলোতে প্রবলেম হতে পারে। তো এই জন্য এই অঙ্কগুলো আপনাদের একটু ভালো করে শিখতে হবে। ওকে, মানে ভালো করে শেখা বলতে একেবারে আমি বলছি না যে একেবারে ক্লাস 9-10-এর সিলেবাস ধরে ধরে পুরোটা শেষ করতে হবে, কখনোই না। কেবল গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু জানতে হবে। এই জন্য আপনাদের বেসিক শেখাটা খুব কিন্তু জরুরি। আর আমি আরেকটু বলি যে ম্যাথের যদি আপনারা বেসিক আমার কাছে শিখতে চান তাহলে কিন্তু আমার একটা ভাস্ট কোর্স রয়েছে, অনেক বড় একটা কোর্স, যেটাতে 52+ কিন্তু আমার লেকচার থাকে, এবং প্রত্যেকটা লেকচার আমি প্রায়
1.5 ঘন্টার উপরে আমার প্রত্যেকটা লেকচার হয় সেখানে, এবং সেই কোর্সটা আমি অল্প কিছু শিক্ষার্থীকে বা অল্প কিছু স্টুডেন্টকে শিখিয়ে থাকি, এবং সেটার কোর্স ফি কিন্তু 2,000 টাকা। ওকে, তো আপনারা যারা একেবারেই অঙ্ক একেবারে জিরো লেভেল থেকে শিখতে চান তাদের জন্য কিন্তু এই কোর্সটা মোট 4 মাস মেয়াদি সেই কোর্সটা, এবং এটা কিন্তু কোনো শর্ট কোর্স নয়। আপনারা যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। তাহলে আপনারা যারা সেই কোর্সটা শিখতে চান তারা অবশ্যই আপনারা 01738280760 আপনাদের জন্য এই নাম্বারটা, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমি কিন্তু ম্যাথের একেবারে 4 মাস মেয়াদি কোর্সটা শিখতে চাই। যারা শিখতে চাচ্ছেন তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা, ঠিক আছে। আর যারা শর্ট কোর্সটা করতে চাচ্ছেন, সামনেই যাদের বিভিন্ন পরীক্ষা রয়েছে, আপনারা শর্ট কোর্সটা শিখে নিতে পারেন, তাহলেও কিন্তু মোটামুটি একটা ধারণা আপনাদের ম্যাথ সম্পর্কে হয়ে যাবে। অ্যাটলিস্ট 10-12টা অঙ্ক আপনারা হুবহু সেখান থেকে পেয়ে যাবেন। ওকে, কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, এই জন্য আমি অফার দিয়েছি মাত্র 510 টাকার বিনিময়ে সেই কোর্সটা আপনারা শিখে নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। ওকে।